আজকে আমরা খুব সুন্দর একটা গল্প শুনব। নাম সত্যের জয়। এই গল্পটা সততার শক্তি আর মিথ্যার ফল নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবাবে। আচ্ছা, কখনো কি এমনটা হয় যে খুব ছোট একটা মিথ্যা বলার পর মনে হয় যেন একটা কাঁটা বিঁধে আছে, বা মনটা কেমন ভারী হয়ে যায়? রায়হানের গল্পটা ঠিক এই অনুভূতিটা নিয়ে। তো গল্পের শুরুতেই আমরা দেখব কিভাবে একটা সাধারণ প্রশ্ন একটা বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ালো। গল্পের শুরুতেই দেখুন পরিবেশটা কিন্তু বেশ থমথমে। রায়হানের মা খুব চিন্তিত মুখে ওকে কিছু জিজ্ঞেস করছেন, আর রায়হানের চোখে মুখেও কিন্তু একটা উদ্বেগের ছাপ স্পষ্ট। টেবিলের উপর যে চকলেটের মোড়কগুলো পড়ে আছে, ওগুলো কি কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? কি মনে হয়? মায়ের প্রশ্নটা কিন্তু খুবই সহজ আর সরাসরি। তিনি শুধু জানতে চাইলেন রায়হান তার টাকা দেখেছে কি না। এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর এখানে গল্পের আসল টুইস্টটা, তাই না? একদিকে রায়হান মাকে যা বলছে, আর অন্যদিকে আসলে কি ঘটেছে, দুটোই আমাদের সামনে পরিষ্কার। ও আসলে মায়ের টাকা দিয়েই চকলেট কিনেছে। ওর মনের ভেতরের যে লড়াইটা চলছে, সেটা এই ছবিগুলোতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর রায়হান ঠিক এটাই বলল। খুব ছোট্ট একটা মিথ্যা, তাই না? কিন্তু এই ছোট মিথ্যার বোঝাটা, সেটা কিন্তু একদমই ছোট নয়। চলুন দেখা যাক এরপর কি হয়। তো গল্পের এই অংশে আমরা দেখব একটা মিথ্যা কিভাবে মনের ওপর বিশাল একটা পাহাড়ের মতো চেপে বসতে পারে। মিথ্যাটা বলে রায়হান কিন্তু একদমই শান্তি পায়নি, বরং একটা অপরাধবোধ ওকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল। শেষ পর্যন্ত ও আর এই বোঝাটা বইতে না পেরে মায়ের কাছে সব স্বীকার করে ফেলল। দেখুন কেমন কাঁদছে। ওর মাথার কাছে যে ভাঙা হৃদয়ের ছবিটা, ওটা যেন ওর ভেতরের কষ্টটাকেই দেখাচ্ছে। আর এটাই হলো গল্পের সবচেয়ে মুখ্যাসা মুহূর্ত। রায়হান নিজের ভুলটা বুঝতে পেরেছে আর মন থেকে কথা দিচ্ছে যে ও আর কোনোদিনও মিথ্যা বলবে না। এই যে স্বীকার করা, এটাই কিন্তু সত্যি বলার দিকে প্রথম পা ফেলা। কিন্তু সত্যিটা বলার পর কি হলো? রায়হান কি বকা খেল নাকি শাস্তি পেল? চলুন দেখি। গল্পের এই অংশটা আমাদের দেখাবে যে সত্যি কথা বললে তার ফলটা কি হয়। না, রায়হান যা ভয় পেয়েছিল তেমন কিছুই হলো না। ওর মা ওকে বকা না দিয়ে উল্টো পরম আদরে কাছে টেনে নিলেন, কারণ তিনি বুঝেছিলেন তার ছেলে নিজের ভুলটা বুঝতে পেরেছে। মায়ের এই ক্ষমা আর ভালোবাসা, এটাই ছিল রায়হানের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আর তখন মা ওকে খুব সুন্দর একটা জিনিস শেখালেন। বললেন যে সত্য কথা বললে সবাই ভালোবাসে এবং সৃষ্টিকর্তাও খুশি হন। এটা কিন্তু শুধু রায়হানের জন্য নয়, আমাদের সবার জন্যই একটা অনেক বড় শিক্ষা। বেশ, এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি এই ঘটনার পর রায়হানের জীবনে কি বদল এলো, আর ও আসলে কি শিখল। এই ছবিটা দেখলে যেন পুরো গল্পটা বোঝা যায়, তাই না? রায়হানের মুখ থেকে সব মন খারাপ হওয়া, ওর যে মনটা ভেঙে গিয়েছিল, সেটা এখন মায়ের ভালোবাসা আর ক্ষমাতে আবার জোড়া লেগে গেছে। দেখুন তো, মায়ের পাশে কি দারুণ আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে মিথ্যার বোঝা মাথা থেকে নামিয়ে ফেলার আনন্দটাই এরকম। আর গল্পের আসল শিক্ষাটা দেখুন, ছবির দেয়ালেই লেখা আছে, সবসময় সত্য কথা বলো, মিথ্যা মানুষকে ছোট করে দেয়। কথাটা কিন্তু একদম সত্যি। মিথ্যা বললে সবসময় নিজেকে লুকাতে হয়, ভয় ভয় থাকতে হয়, আর সত্যিটা আমাদের একদম মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। তো আজকের এই গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যায়। জীবনে বলা সবচেয়ে কঠিন সত্যিটা কী ছিল, আর সেই সত্যিটা বলার পর কেমন লেগেছিল? একবার ভেবে দেখবেন কিন্তু।